আমরা সবাই কিন্তু চাই যে আমি ট্রেডটা নেব এবং তারপর প্রাইস আকাশে উঠে যাবে একদম, এবং আমি দেখতে চাই যে আমি 10 টাকায় কিনলাম, 100 টাকাতে আমি বেরোচ্ছি, আমার কাছে 1 লাখ টাকার জিনিস কিনে নিয়েছি, কত টাকা আমার হয়ে গেছে, 10 গুণ আমার টাকা হয়েছে। এরকম সমস্ত সময়ে এই ট্রেডারদেরকে আমি ভাবনা চিন্তা করতে দেখেছি, কল্পনা করতে দেখেছি এবং অনুভব করেছি। আপনারও কি এমন হয়? আপনিও কি এমন একটা হিউজ প্রফিটের ভাবনা চিন্তা করেন, আকাশে ওড়ার চিন্তা ভাবনা করেন? যদি করেন তাহলে আমাকে কমেন্টে বলুন যে আপনি করেন। এবারে এই ঠিক বিষয়টাকে নিয়েই আমাদের আজকের আলোচনা। তো ট্রেডিং সাইকোলজি এবং বিগিনার্সদের জন্য টিপস সংক্রান্ত এই ভিডিওতে আমি সৌররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন বোঝার চেষ্টা করি যে আকাশে ওঠার আগে কি করতে হয়। আচ্ছা, আকাশে কে কে ওড়ে জানেন? আকাশে পাখি ওড়ে, তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। এছাড়া আর কে কোন যন্ত্রাংশ বা কোন যন্ত্র আকাশে ওড়ে? আপনারা ঠিকই ধরেছেন, এখন আমাদের আকাশে একজন বিমান ওড়ে, পাইলট উড়িয়ে নিয়ে যায় বিমানকে। আমরা কিন্তু সেই আকাশে উঠতে চাই প্রাইসের। তাহলে আকাশে ওড়ার আগে পাইলট তার নিজের প্রস্তুতি সেরেছেন না সারেননি? প্রস্তুতি সেরেছেন। তিনি যখন ককপিটে বসেন, প্রথম ককপিটে বসা থেকে শুরু হয় না, তিনি তার ঘুম আগে ভালোভাবে স্থির করেন, মাথাকে ঠান্ডা রাখার জন্য তিনি পর্যাপ্ত ঘুম নেন। কারণ হচ্ছে বড় একটা এতগুলো লোককে তার দায়িত্ব নিয়ে তাকে ওড়াতে হবে, তার যেন মাঝ রাস্তাতে ঘুম বা ক্লান্তি কোনোভাবে না আসে। যখন বড় বড় ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইটে 28 ঘন্টা 30 ঘন্টা জার্নি করবে, তখন তাদেরকে কিন্তু আর তারা ফিট অ্যান্ড ফাইন থাকে। প্রত্যেকটা জার্নিতেই হয়, কিন্তু এটাতে আরও বেশি তারা নিজেদের প্রতি সচেতন হন। তাহলে তিনি কিন্তু প্রস্তুতি সারছেন, এবং তারপর যখন ককপিটে বসছেন তখন তিনি সবার কাছে দেখছেন যে গ্রাউন্ডম্যান হ্যান ত্যান যারা মেনটেনেন্স করে তাদের সব রিপোর্ট ওকে আছে কিনা। তারপর নিজে ককপিটে বসে সমস্ত যন্ত্রাংশ ঠিক আছে কিনা ঠিক করেন। আপনিও যখন আকাশে উড়বার জন্য রেডি হচ্ছেন প্রফিট নিয়ে, ট্রেড নিয়ে, তখন কি আপনার এই প্রত্যেকটা জিনিসকে আপনি কোনোদিন চেক করেছেন? আপনি কি প্রত্যেকটাকে একটা একটা করে চেক লিস্ট করে টিক করে তারপর কিনেছেন, না আপনার মনে হয়েছে যেটা উঠতে পারে বলে কিনে নিয়েছেন? আপনি কি সেট আপ চেক করেছেন যে আপনার সেট আপে এটা বাই আসছে কি আসছে না? আপনি কি ট্রেন্ডকে দেখেছেন যে ট্রেন্ডটা আপ ট্রেন্ড আছে না আপ ট্রেন্ড নেই? আপনি কি দেখেছেন যে ভলিউম সঠিক মতো আসছে কি আসছে না? আপনি কি এই 3টে জিনিসকে বা আরও প্যারামিটার্সকে দেখেছেন, যার জন্য ভাবছেন যে আকাশে চলে যাবে? শুধু অলিক কল্পনা করলেই তো হবে না। আপনি কি এই সেটআপগুলোকে চেক করেছেন? আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি, আপনার ভলিউম, আপনার বেসিক ট্রেন্ড, তো এইগুলোকে আপনি কি চেক করেছেন? না চেক করেই কিন্তু আপনি একটা সম্মানে, একটা অলিক কল্পনাতে ভাবছেন যে আমি একটা বিরাট সম্মান পাবো, বিরাট যদি চলে যাবো, আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ ট্রেডার বলবে। তাই কি হয়? তার জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, তার জন্য এই জিনিসগুলোকে দেখতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে, তবেই তো হবে। পাইলট যদি প্রস্তুতি ছাড়া আকাশে ওড়ার চেষ্টা করে, কি হবে? চিৎপটাং। আপনিও কি হবেন? চিৎপটাং। সুতরাং চিৎপটাং যদি না হতে চান, তাহলে পরে আপনি এই সমস্ত জিনিসগুলোর উপরে নজর দিন। আপনি বোঝার চেষ্টা করুন যে আমি একটা ট্রেড যখন নিচ্ছি, তখন সেই ট্রেডটার পিছনের কাহিনীটা আমাকে বুঝতে হবে, আর অলিক কল্পনাকে ছেড়ে ফেলতে হবে। খুব বেশি উড়বার চেষ্টা করবেন না। আপনার একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত যাবে, সেগুলোকে বোঝার চেষ্টা করবেন। কোনো দিন যদি একটা বিরাট মনে করুন মানি পাম্পিং হয় এবং মার্কেট উপরের দিকে উঠে যায়, তো সেটা আপনার ভালো, আপনি সেই র্যালিটাকে ভোগ করবেন। যদি না হয়, তাহলে মনে মনে কল্পনা করে বসে থাকবেন না যে উপরে যাবে। 10 দিন আপনাকে যেতে পারবে না, একদিন দুদিন আপনাকে দেখালে যে প্রচুর উপরে উঠে গেল, সেটা দেখে আপনি প্রত্যেক দিন কল্পনা করবেন না। কারণ সেটাই কিন্তু তারা চায় যে আমি 2-4 দিন উপরে ওঠা দেখব, এবং আপনার ভেতরে যে লোভটা আছে সেটাকে আমি জাগিয়ে দেবো, এবং আপনি প্রত্যেক দিনই অপেক্ষা করে বসে থাকবেন, আর প্রত্যেক দিনই আপনাকে ধোঁকা দিয়ে আমি নিচে নামিয়ে আপনার সর্বস্বকে কেড়ে নেব। এই জিনিসটার ফাঁদে পড়বেন না। এই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন, চালাক হন, অল্প কিছু নিয়ে পালিয়ে চলে আসুন। এবার অল্প কিছুকে ধীরে ধীরে বাড়াবার চেষ্টা করুন। সঠিক স্ট্র্যাটেজিতে আপনাকে বলবে যে এই জায়গাটাতে আপনার বেরিয়ে যাওয়া উচিত, সেই স্ট্র্যাটেজির খোঁজ করুন এবং সেটিকে অ্যাপ্লাই করুন। নিজের সাইকোলজি ঠিক করুন, আনন্দে থাকুন, প্রফিটেবল হন, এবং যারা আপনাকে ধোঁকা দিতে চাইছে তাদের মুখে ছাই দিয়ে দিন। আশা করি আপনি বুঝতে পারলেন যে আপনি আকাশে উড়বার আগে প্রত্যেকটা যন্ত্রাংশকে সঠিকভাবে চেক করুন। চেকলিস্ট যদি আপনার ওকে বলে, দেন আপনি রাইড করুন তখন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।